কিচ্ছু করতে কিচ্ছু করতে পারবো না। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের হরর লাইভ টিমের সাথে যারা সংযুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আমি সবার প্রথমে আমাদের পরিচয়টা করিয়ে দিই। আমি মোহাম্মদ শাওন হোসেন, পাশে আছেন সুমন এবং আসনে বসে আছেন মিলন কবিরাজ ভাই এবং ক্যামেরায় আছেন মাহিন। দর্শক, আমরা আবারও প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি এক ভয়ানক জায়গায়, যেখানে এই বাগানে নাকি বিভিন্ন ধরনের সমস্যা দেখায়। আসলে এই বাগানটা একটা মালিকানা বাগান, এই বাগান আরেকজনের কাছে বিক্রি করছে। তারা এই জায়গায় ঘর বাড়ি দিবে, কিন্তু তাদেরকে এখানে আসতে দেয় না। অনেক ভয় দেখায়, স্বপ্নের মধ্যে বলে যে ওইখানে যাইস না, মেরে ফেলবো, হ্যান ত্যান এমন। তো তাদের অনুরোধে আমরা এখানে এসেছি এবং কবিরাজ ভাই আসনে সাজিয়ে ফেলছে দেখবে যে এখানে আসলে কি আছে। আর কবিরাজ ভাই গতকালকে ছিল না, তার একটা পার্সোনাল কাজ ছিল, সেই কাজের জন্য তিনি বাইরে গেছিলেন, যার কারণে তিনি আসতে পারেন নাই এবং আমাদের তান্ত্রিক ভাইয়ের সাথে কিন্তু আমরা কাজটা সম্পন্ন করছি। তো আমি বেশি কথা বাড়াবো না, কারণ জায়গাটা অনেক ভয়ানক। তো আমি চাচ্ছি মিলন ভাই, আপনি যদি কিছু কথা বলার থাকে তাহলে বলেন, আর না হলে আপনার কাজ শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আর কিছু বলবো না। আমি সম্পূর্ণভাবে আমার সব কাজ আমি রেডি করেছি। এখন আসলে এখানে দেখবো এখানে কি আছে, এখানে কি আছে এটা দেখবো, এবং সে কি এবং সে কেন মানুষকে এত বিভ্রান্তির মুখে ফেলে এটা জানবো। এবার আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। এই থাকছে জ্বালাই দিন। সুমন ভাইও পৃষ্ঠে যাবো, আসেন মোমবাতি গুনে চলে যান। ভাই যেটা কেন একটা মোমবাতিও যেন জুড়ে না থাকে, প্রত্যেকটা জ্বালিয়ে দেন। কি সময় দিছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই মাছ কাম এখানে যে আসা কেন ডেকেছিস তুই এখানে? হ্যাঁ,
তোদের কি মৃত্যুর কোনো ভয় নাই রে? হ্যাঁ, কেন এখানে রেখেছিস বল? এখানে আসন দিয়েছিস কেন? হ্যাঁ, এই প্রদীপ জ্বালাইছো কিসের জন্যে? প্রদীপ বন্ধ কর। এই কি চাস এখানে বল, কি চাস? আসসালামু আলাইকুম। আপনি এই, কেমন আছেন? সালাম দিস না, এখান থেকে চলে যা তোরা। এখানে কেন এসেছিস? হ্যাঁ, আসলে আমরা এখানে কেন এসেছি সেটা আপনি ভালো করে হয়তো বা বুঝতে পারছেন। এই যে আমরা বুঝাবুঝির এখানে কিছু নাই, এন্টি চল যা, যে কারণ আইছো। যাবো, অবশ্যই যাব, কিন্তু আপনি তো জানেন আমরা কেন এসেছি এখানে। এই, জানেন এটা কেন এসেছি? কেন এসেছিস সেটাই তো বল। বল, কেন এসেছিস? এসেছি এখানে, আপনি এখানে যে কাজগুলো করেন, যে কাজটাই করেন, সেটা অন্যায় ভাবে মানুষের ভিতর এই, ন্যায় অন্যায় দেখা তুই কি ডারে? হ্যাঁ, আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ? হ্যাঁ, তোর মতো মানুষের ন্যায় অন্যায় আছে রে? আমার মতন মানুষের ন্যায় অন্যায় নাই, তোর মতো জিনদের ন্যায় অন্যায় অন্যায় আছে। তে তোর মতন মানুষ জাতির মতন রে আমরা। তুই এটা আগে আমরা বল, দিন তোর জাতি নাম তোদের কি? মানুষের থেকে অনেক ভালো। তুই এটা আগে বল, তোর নাম কি? আমার নাম তো কিসের জন্য কম আমি? তোর নামটা বল, তোর না, নামটা তো শোনা আমার কিচ্ছু কথা আর বলে কিন্তু প্রয়োজন। চল যা, ভালো করে করছি। এটা বল, তুই হিন্দু না মুসলিম? তো কিচ্ছু কবল না, তুই বুঝিস নি। তোর ব্যবহার এত নির্দিষ্ট কেন? আমি এরকমই, হ্যাঁ, আমি এরকমই। তুই এটা বল, তুই হিন্দু না মুসলিম? তো কিচ্ছু কথা আর বলে। তুই আমার আসনে এসেছিস, আমার আসনের কোনো সম্মানই জানাস না। তোর আসনের কিসের সম্মান? তুই আমি আমার এই তোকে জায়গায় সালাম আছিস, তুই দিচ্ছি। সম্মান থাম। দিছু? আমি তোকে সালাম দিছি না? আমার সালামের কোনো উত্তর দিছিস তুই? তুই এত বড় বড় বেয়াদব কেন? তুই এই জায়গায় আইছু, তুই আমার সম্মান দিছু? তোকে কি সম্মান দেওয়া লাগবে আমার? তাহলে তোকে আমি কিসের জন্য সম্মান দিব? তুই কি ডারে তোকে সম্মান দিব আমি? তোকে আমি এতভাবে সম্মান দিয়েছি, এতভাবে কি আহ্বান এমন করেছি। মহান মানুষ হয়েছে যে তোকে আমি সম্মান করবো রে? তুই এত বড় কি, হ্যাঁ? তুই এত বড় কি কি হয়েছিস যে তোকে আমার আহ্বান করে এখানে আনতে হবে? তুই মানুষকে উত্তক্ত করিস, আবার এখানে তোকে যে কারণে আমি ডাকছি, আমি তো এত তোর সাথে ভালো ব্যবহার তোর করছি। সাথে আমি কোনো কথা কথা পারবো না, তুই এখান থেকে চল যা। এ শোন, আমার কথার উত্তর দে তুই। তোর আমি কোনো কথারই উত্তর দিব না। তোকে ভালো ভালো বলছে, আমার কথার উত্তর দে তুই। তোকে ভালো করে করছে, এখান থেকে চলে যা। রাত এখানে করে যাবো আমাকে না। জ্বালাইস না। কি জন্য যাবো? এখানে যাওয়ার জন্য এই, আছি। কিসের জন্য আছিস তুই? তুই তো আইছো আমার জ্বালাতে রে। তুই তো আমার জ্বালাতে আইছো। তোকে জ্বালাতেই আইছি। কিসের জন্য জ্বালাবো তুই? তুই ভালো কেউ হইলে তোকে জ্বালাতে আনো না যে এখানে। তুই বলে ভালো মানুষ, তোর মানব জাতি বলে খুব ভালো, তুই তো আমাকে জ্বালাচ্ছিস। তোদের মতন নিকৃষ্ট না মানুষ জাতি, তোদের আমাদের মতন থেকে নিকৃষ্ট বেশি না। নিকৃষ্ট তুই। তোরাই তো আমাকে জ্বালাইছো, তোরাই তো সবকিছু করছো এখন। কিভাবে জ্বালাইছি তোকে? তে, কিভাবে জ্বালাইছি? তোরাই তো জ্বালাইছো, বল কিভাবে জ্বালাইছি? তোরাই তো জ্বালাই আমাকে এখানে পাঠাইছো রে। হ্যাঁ, কিভাবে পাঠাইছি তোর এখানে? তো কিসের জন্য কব, কিসের জন্য পাঠাইছে? তুই আমারে বল। তুই কি দা? তুই কি বললি আর এখন বলতেছিস তোর না? এটা কিচ্ছু বল। কথা আর বলে, তুই এখান থেকে সর। তুই না বললে তোর অবস্থা খুব খারাপ হবে। তুই আমার কিচ্ছু করতে আর বলে, তোর অবস্থা এতটাই তোর ভয়াবহ হবে। তোর মতন কবিরাজ বহুত দেখেছি। কয়টা দেখেছিস তুই? তুই আমাকে দেখছো এর আগে? তোর চাই তুই আমাকে বড়, দেখিস তোর নাই চাই তো? বড় কবিরাজ দেখেছি। তুই আমাকে দেখিস নাই তো? না, দাঁড়া, আমি তোকে তোকে দেখা লাগবে কি এর জন্য আমার? দাঁড়া। এই, তুই সব কিছু করে আমার কিচ্ছু করতে আর বলে আমি। হ্যাঁ, আর তোর মতন কবিরাজ খুব এইসব করবে, কিচ্ছু করতে পারে না। শহর এইগুলি দিস নি, ভালো করে করছে, এইগুলি দিয়ে আমাকে জ্বালাইস না। কিরম কবিরাজ দেখছিস? কিরম হচ্ছে এইগুলি দিয়ে আমাকে জ্বালাইস না। কিরম কবিরাজ দেখছি? আমার মতন কবিরাজ আমি বহুত দেখেছি। তুই আমাকে দেখছো কখনো? তোকে আমার দেখার দরকার নাই তো। তাহলে আমি তো কাজ বুঝাই, আমি কি হিন্দি চল যা, ভালো করে করছি, হিন্দি চল যা। সামান্য একটু ঝলকানি দিন এটাই ফুলাই উঠলি। কিচ্ছু হয় নাই আমার, হ্যাঁ? এটি তো কিচ্ছু হয় না। কিচ্ছু হবে না তো? কিচ্ছু হবে বলে কিছু হবে না তো? তোর এসব শাস্তি আমার কিছু করতে পারবি না। এখান থেকে তোর চল যা। জ্বালাই দেওয়ার ক্ষমতা আছে আমার, জানিস তুই? কিচ্ছু করতে আর বলে, হ্যাঁ? তোর মতন কবিরাজ, তোর মতন কবিরাজ বহুত দেখেছি, আমার কিচ্ছু করতে আর নাই। এটা সামান্য একটা পিচ্ছি কবিরাজ রে, তুই কি করবো? দেখ আমি কি করতে পারি। কিচ্ছু করতে আর বলে, এখান থেকে চল যা। পরে একলাই বাপের নাম নিয়ে এখান থেকে দৈরি পালাবো নি। হ্যাঁ, তোর মতন কবিরাজের হাত থেকে লড়াই করেই বাঁচ। সুমন ভাই আপনি বসেন।
তুই যখন যাবি কিচ্ছু করতে পারবো না, নিয়ে যা এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। আমার যে বেশি জ্বালাইস নি তো করছি কিন্তু ভালো করি। তুই ভয়ানক ছবি কার দিকে দেখাইছিস? এই, তোর ভয়ানক তুই ছবি আমার কার দিকে ভয়ানক দেখাইছিস? কিছুই দেখিস নি। তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তুই আমার ভয়ানক তোর আমাকে ভয় ভয়ানক দেখাচ্ছিস। কিছুই দেখিস তুই নি। আমাকে ভয় দেখাতে পারবি? পারবি? কিচ্ছু দেখিস নি। এই আল্লাহু আকবার। কিচ্ছু করিস নি রে, এখান থেকে বাঁচতে চাইলে চলে যা। তোর চোখের দৃষ্টি আরে বাপের নাম ভুলে যাবো। তোর দৃষ্টি বাপের নাম ভুলে যাবো। তাকায় থাকা আমার দিকে, তোর দৃষ্টিতে দেখবো আমি। কিচ্ছু করতে আর বলে তোর মতন কত কবিরাজ আসলো গেল, আমার কিছু ক্ষতি করতে পারে না, তুই আইস ক্ষতি করতে। আল্লাহু আকবার। কানা করে দিলে, কানা করে দিলে, কানা করে দিলে তো ভালো। কিছু করতে পারবো না, আমার চোখে কি আছে তুই জানিস? হ্যাঁ? ঠিক আছে, সবই তো দেখছি, সব শয়তানি, সব শয়তানি, তাহলে তুই কি সব তৈরি করিস? শয়তান। চোখ দেখি ভয় করবো সব আমি? শয়তানি। চোখ দেখি ভয় করা লাগবে আমার? তুই আমাকে দিকে ভয় না। করবো না? না, এখান থেকে চলে যা। কিচ্ছু করতে আর লাগে না। সব বন্ধ কর, তোর এই পাগলামি বহুত দেখেছি। আর লে বহুত জ্বালাইছো আমার। এই, এই, গায়ে হাত ঠেকাবো না, গায়ে হাত দিস নি। আরে তুই এগুলি কি করছিস? হ্যাঁ, এগুলি বন্ধ কর করছি, ভালো করে করছি, বন্ধ কর, কেউ বাইছে ফিরতে পারবো না। তোর এতটা আমদানি, আমি কি করতে পারি তুই জানিস? আমার সম্পর্কে তোর ধারণা আছে? তখন তুই যে মাঝে মাঝে কথা বলতেছিস, দেখ তোর আমাকে দেখ। এই তোর আমার কথা শুনবি তো? এবার শুনবি, ওই শুনবি, আমি তো গাড়ি ফেলা দেবো, এই অবস্থাতে গাড়ি ফেলা দেবো, তো গাড়ি ফেলা দেবো, একদম গাড়ি ফেলা দেবো মাটির ভিতরে। বল আমার কথা শুনবি? শুনবো শুনবি? না, আর কোনো বেয়াদবি করবি? না, বেয়াদবি করলে প্রথম তোকে একবার গাড়ি ফেলা দেবো। সারে আমি তোর সাথে আমি এত করবো না। তুই এটা আগে বল যে তোকে এখানে কে পাঠাইছে আর কিভাবে পাঠাইছে, তুই এটা আগে বল। তোর মতন এক কবিরাজ পাঠাইছে আমার। আমার মতো? হ্যাঁ, আমার মতো? হ্যাঁ। হ্যাঁ, কিভাবে পাঠাইছে এখানে বল, সেটা বল। কার কার এত বড় ক্ষতি করছিলি আবার? কিছু বাবা না, কিন্তু চল যা। আমি তোরে ভালোভাবে বলছি, আমার কথা জবাব দে। কার ক্ষতি আমি করছিলি? ভালো করে করছি, তুই এখান থেকে চল কার যা। ক্ষতি করছিলি যে কারণে কোনো এক কবিরাজ তোকে এখানে পাঠাইছে, এটা বল। আমার পাঠাইছে তোর কবিরাজ, ওই কবিরাজ। হ্যাঁ, কেন পাঠাইছে এখানে? তোকে বলে আমি কিসের জন্য পাঠাইছে? তুই যেখানে ছিলি আমার বিশ্বাস তুই সেখানকার মানুষদেরও ঠিক একই ভাবেই তুই অত্যাচার করেছিস। হ্যাঁ, আর এখানে আমাকে আমি এসে তো একই অত্যাচার করারি। হ্যাঁ, আমাকে আমি তো অত্যাচার করা। অত্যাচার কর। হ্যাঁ। আমিও তোর প্রতি অত্যাচার করবো এখন। করে করে সব অত্যাচার এখন অত্যাচার, করবো আমার তো। কিচ্ছু হবে আচ্ছা না। ঠিক আছে, হুম। কিছু হয় কি না হয় আমি তোকে দেখাচ্ছি। ভালো করে করছি, কিন্তু তোর যদি ক্ষমতা থাকে তুই বাইরে ভিতরে এসে আমার সাথে লড়াই কর। আমি তোর কিরকম ক্ষমতা। দৃষ্টি করছি, ভালো করে করছি, তো কিন্তু একবারে বাস তোর গায়ে কি করছো তুই? হ্যাঁ, কি করছো তোর গায়ে? তুই আমার শরীরে হাত দিব, জানিস কেটা আছে? আমার শরীর সম্পর্কে তো ধারণা আছে, জানিস আমার শরীরে কি থাকে? তুই আমার শরীরে হাত দিস। সুমন ভাই, আপনি যাই বসলে ভালো হয়। আমার শাস্তি দিস নি। আমি কব, হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা। বুঝতে পারছিস? কবি তো কব, আর বেয়াদবি করবি? কব আগে ছাড় দিতে। বেয়াদবি করবি নাকি সেটা বল। না, আর বেয়াদবি না, করবি? না, 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 হ্যাঁ, না, ছাড় দে। তোর বেয়াদবি আস্তে আস্তে এতটা বৃদ্ধি পাচ্ছে আমি বুঝতেই পারতেছি না। তুই আমার সম্পর্কে তো ধারণাই নাই।
বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা। তোর মতো খাইস্টিরে কোন কবিরাজ যেভাবে মুক্তি দিছে আমি বুঝতে পারি নাই। তোর মতো খাইস্টিরে জ্বালাই পুরাই মারি দেওয়ার দরকার। তুই এতটা খাইস্টু ব্যবহার করলো আমার সাথে। তোর তুই এইটুক মানুষ কিন্তু তোর ক্ষমতা আছে। তুই ক্ষমতা সম্পর্কে কিছুই জানিস নি। সামান্য সামান্য ক্ষমতা নিয়ে তোর অত লড়াই করার দরকার নেই। আমার ক্ষমতা নিয়ে তোর কথা বলার দরকার নেই, ঠিক আমি আছে? বুঝতে পারিনি, তুই এখানে আমি থেকে বুঝতে পারিনি রে তুই এই এত জায়গাটা- বড় ক্ষমতাশীল এক কবিরাজ। তুই এখানে থেকে মানুষকে এত উত্তক্ত করার কারণটা কি এটা আমার এবার বল। নাহলে তোরে কাটে আমি 2-1 গান করে দেবো, একবার 2-1 গান। তোর এখানে অস্তিত্ব কোনো তোর জিনিস মতন- বলে। তোর মতন এক কবিরাজ হ্যাঁ বল, আমার মতো এক কবিরাজ। আমি এক বাগানে থাকতাম, হুম, এইরকম এর থেকে ভয়ানক জঙ্গল, হ্যাঁ। কিন্তু সেই বাগানে বাগান থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যটা কি? এই বাগানে অনেক মানুষ এই বাগান কাটতে চাইছে, হ্যাঁ, কিন্তু আমি এই মানুষের কাটতে দিইনি। কারণ কি বাগান তোর না মানুষের? কারণ ওই বাগানে আমি থাকছিলাম, তুই থাকলে জায়গাটা তোর হবে কিভাবে? এর জন্যই তো আমার এই পরিস্থিতি। তাহলে তুই থাকতে সেই জায়গাটা তোর কিভাবে? এই জন্যই তো তোর মতন এক কবিরাজ আমাকে এখানে পাঠাই দিছে ওখান থেকে। হ্যাঁ, তোরে তো ঠিক করেছে, কিন্তু তোরে আরো সে যদি কোনো বোতল বন্দি বা কোনো তোরে জ্বালাই পুরাই দিত, সে কাজটা উচিত আমিও তো হতো। ভালোই হয়ে যাইতাম রে, কিন্তু এই জায়গায় দেওয়ার পরে সে বলছিল যে এই জায়গায় কেউ আসে না, হ্যাঁ, কিন্তু এই জায়গায় থাকার পর কিছুদিন পরেই এই বাগানে মানুষ আসায় মানুষ এসে এই মাটি কাটতে লাগে, তুই জানিস এই শোন, ঝাড় জঙ্গল কাটতে লাগে। হ্যাঁ, এর কারণে আমি আরো খারাপ হয়ে তুই গেছি। জানিস কারণ তুইও জানিস আমার কথা মানব শোন। জাতি আমরা পছন্দ করিনি। হ্যাঁ, আমি বুঝতে পারি, তুই শোন আমার কথাটা শোন। তারপরে আর একটা কথা বলি, তুই তাহলে কেন মানুষ মানুষ এসে জাতি আমাদের- মানুষ জাতি শ্যামল ভাই কেন আপনার জ্বালায়? লাইটটা ভালোভাবে ধরে রাখেন। মানুষ জাতি সৃষ্টির সাথে সাথে মানুষের সাথে একটা জিন থাকে, সেটা কার ইঞ্জিন। তুই ভালোভাবে জানিস এই কার ইঞ্জিনের সাহায্যে যত নষ্ট জিন তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করতে পারে, না ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। আর তুই এখানে জানিসই যে এই জায়গাটা মানুষের, একান্তই মানুষের জায়গা। আর এখানে হয়তোবা এখানে আমি যখন আসি কোনো মানব জাতি ছিল না। তুই ঠিক আছে, সে কবিরাজ তো আমাকে বলছিল যে এখানে কোনো মানুষ আসে না, তাহলে মানুষ কেন আসে? মানুষের জায়গা হয়তোবা। এই মানুষের জন্যই তো আমি এত ক্ষিপ্ত, কারণ মানুষ আমার পছন্দ না। কেন মানুষ তোর পছন্দ না কেন এটা বল? মানব জাতি খারাপ দেখি তো আমাকে এই জায়গায় পাঠাই তো দিছে। তুই ভালো, তোর মানব জাতি তো চায় না যে তুই জিন ভালো। জাতি এরকম বাগানে থাকুক। তুই ভালো। মানুষের জায়গা এটা, মানুষের জায়গা। মানুষ ভালোই। আজ আছে, কাল থাকবে, পরে নাও থাকতে পারে। এটা তাদের একান্ত ব্যক্তিগত। মানুষের দখল মানে মানুষের নামে মানুষের লিখিত। একবারে না থাকাই ভালো, মানুষ থাকতে এরা হবে। সবচেয়ে খারাপ। কেন পৃথিবীতে কাল তোদের অগসার, তুই জানিস না তোরা কতটা নিকৃষ্ট? এই মানুষ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর ভিতরে, আমি মনে করি। তোর মনে করা দিয়ে কোনো যায় আসে না রে পাগলা, তোর মনে করা দিয়ে কোনো যায় আসে না। মানুষ সর্বোত্তর শ্রেষ্ঠ। এটাই তো তোরা 18,000 চাস। মাখলুকের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ। এটাই তো তোরা চাস যে জিন জাতির ক্ষতি হোক। হ্যাঁ, তোদের যা শোন, এটা ভুল করলি। যারা ভালো জিন, যারা ভালো জিন তাদের ক্ষতি আমরা কোনোদিনও করব না। ভালো তো তোদের কারণেই থাকতে পারে না। কেন তোরা খারাপ কিভাবে? যেখানে থাকি সেখানেই মানুষের বসবাস। মানুষ আমরা কোথায় থাকবো? মানুষের জায়গাতে মানুষ আসবে। শোন, তোকে বলি, তোর সাথে কথা বলার সময় আমার নাই। তুই এখানে বল যে এই জায়গাটা তোর পরিত্যক্ত করতে হবে। না, শোন, তোর এতক্ষণ বহুত কথা শুনেছি, এই জায়গা পরিবর্তন করতে পারবো না। এই জায়গা তোর পরিবর্তন না। করতে হবে। বহুত এবং কথা আমি শুনেছি। যেখানে তোকে যেতে বলবো সেই জায়গাতে তোকে যেতে হবে। এখান থেকে আমি কোথাও যাবো না, না। তোর কথাই চলবে না। এই, তোর কথাই চললে আমি এখানে আসতাম না, কখনোই আমার আসতাম কথাতে না। চলা লাগবে। বেশি কথা বলবি না। শুন, তুইও বেশি কথা কবুল না। তখন তো আমি কাটি ফেলা দিব এবির। তোকেও আমি কাছে হেলা দেবো, এবার খালি আয়। কি করবো গেলে? এই, কি আসিস করবো নি। গেলে তুই? কি করবো কি? খবরদার লে, যেন আসিস নি। গায়ে হাত দে, এই, গায়ে হাত দে, গায়ে। ওখানে গায়ে যা, হাত দে, ওখানে গায়ে যা হাত দে, গায়ে। করছি। একদম চুপচাপ বয় না, সেখানে বসার সেখানে বয়। একদম চালাই পুরাই দেবো কিন্তু যা, ওখানে যেটা বয়। বলবো সেটা শুনবি। যা, উল্টা পাল্টা কথা বলবি তোকে একদম চালাই দিব। কোনো কথাই আমি শুনবো না। শুনবি না মানে? আমি যেতে পারবো না। শুনবি না মানে তুই না। শুনবি না কার কথা শুনবি তাহলে? না, কারোর কথাই শুনবো কার না। কথা শুনবি তাহলে তুই? কারোর কথা শুনবো না। তোকে ভালোভাবে বলছি, শোন, আমি তোকে শাস্তি দিতে চাচ্ছি না, তারপরেও যদি না আমার দেয়া লাগে তখন তো এমন শাস্তি দিব আমি। আবার কোনো শাস্তি কাম হইলে আমি তোর হাত পা কিন্তু আমি একবারে সব এক জায়গায় মুচড়াই তুই আমার রাখবো। যতই জ্বালাস, তুই আমাকে দেখে নেই দিস, আমি আবার এখান চলে আসবো। তো সব কামে বিধা যাবে এখান থেকে চলে যা। তুই কথা শুনবি না। না। নাকি বন্দি করিলেন? থামো, তোমরা কথা বলবে না। আমার বন্দি করা এত সোজা লাইনি।
তোর মুখের কথাই আমাকে বন্দি করলো। জানিস নি আজ তোরা কার কাছে এসে পড়েছি। এমনি চল যা, ভালো ভালো চল। কিচ্ছু করতে আর বলেনি, ওই চল যা রে, চলি যা। এই, ভিতরে যা, এই, এই, কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। আমি কিচ্ছু করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সালাত করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর কথা শুনবো, তোর কথা বিশ্বাস করবো, তোর শাস্তি পাক, এটাই আমার শান্তি লাগছে। তোর কথা তো আমি বিশ্বাসই পাচ্ছি না। আপনার কথা শুনবো, তোর কথা তো কোনো বিশ্বাসই পাচ্ছি না। আপনি আমার আজ থেকে উস্তাদ, আপনি সব কথা শুনবো, আপনি যা করবেন তাই শুনবো। শুনবি তো? শুনবি তো? হ্যাঁ শুনবো। আর বেয়াদবি করলে? বেদবি করবো না, হ্যাঁ? বেদবি করলে যা শাস্তি দিবেন তাই তাই হবি। তাই জানাকে সাইবেন। আল্লাহু আকবার। শোন, আমার কথা শোন। আমি তোরা যেখানে পাঠাই সেখানে চলে যাবি, যাবি তো? হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে দিচ্ছি, এই রাস্তা দিয়ে চলে যা। কোথায় যাবো? তো আমি বলবো না যে তোর কোথায় যেতে হবে। এই রাস্তা দিয়ে যেখানে দিয়ে বের হয়ে যেতে বলি সেখান দিয়ে চলে যা। ওই জায়গায় তোকে সেই স্থানে পৌঁছে দিবে। ঠিক আছে। এখানে হাতটা রাখ, গরম লাগতে পারে। তোমার ওকে ওঠো, ওকে ওঠো, কাম ভাই, ওকে ওঠো। কাম ভাই, মানে চারটা বাজে। প্রচুর পরিমাণ সমস্যা। কাম ভাই, তুমি সুস্থ আছো? ঠিক আছে। হাঁটতে পারবা? হ্যাঁ। কি বের করবে না? না থাকো, কোনো সমস্যা নেই। দাঁড়া থাকতে পারবা? হ্যাঁ। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলে আমরা কি একটা ভয়াবহ দিনের সাথে এতক্ষণ মোকাবিলা করলাম। তো ইনশাআল্লাহ এখানে যে সমস্যাটা ছিল সেই সমস্যার এখন থেকে সমাধান, এবং এখানে আর কিছু হবে না, এখানে কোনো কিছু হওয়ার সম্ভাবনাই নেই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।